হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছেও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন বছরে নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটি ভালো লাগবে। দুপুরে রান্না দিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আমি যেভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি গরুর মাংসে এক একে প্রতিটা মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো সবকিছু একত্রে করে আমি এইভাবে সবসময় হাতে মেখে গরুর মাংসটা রান্না করি। আর এইভাবে গরুর মাংস রান্না করলে ভীষণ মজার হয়। আপনারা হয়তো বা এইভাবে অনেকেই খেয়ে থাকেন, যারা খাননি খেয়ে দেখতে পারেন। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায়, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কথা বলছি আর আপনাদের সাথে কিন্তু দেখাচ্ছি যে আমার গরুর মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে আসছে। আসলে কি রান্নাটা এত জলদি হয়েছে, অনেকটা সময় লেগেছে। কেটে ছেটেই শেয়ার করছি। আর এখানে কিছু আলু অ্যাড করে দিলাম। আলু ছাড়া আপনাদের ভাইয়া এবং আমার ছেলে একদম খেতে পারে না, সো সেই জন্য আলুটা দিয়ে দেওয়া। তো এখানে ভালোভাবে কষিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। যাই হোক, দুপুরে রান্নাটা বসিয়ে আমি সংসারের অনেক কাজ করে নিয়েছি। সংসারের অনেক কাজ বলতে বেডরুমটা গুছিয়ে নিয়েছি এবং ফ্লোরগুলো খুব সুন্দর করে মুছে নিয়েছি। এখন আপনাদের সাথে দেখাই সংসারের জন্য নতুন কি কি কেনাকাটা করলাম। এই কেনাকাটাগুলো আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক। যেই ভাবা সেই কাজ। এই যে দেখাচ্ছি কি কি নিয়ে আসছি। আমি বরাবরই আপনাদের সাথে সবসময় বলি যে আমি আর্টিফিশিয়াল ফুল, গাছ, লতা পাতা এগুলো দিয়ে ঘর সাজাতে খুব বেশি পছন্দ করি। আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম যে নিউ মার্কেট থেকে কি কি কেনাকাটা করলাম, আমি কিন্তু প্রায় অনেকগুলোর প্রাইস বলে দিয়েছি। তারপরে দেখা যায় কি অনেক আপু বা ভাইয়ারা আছে কমেন্ট করে জানতে চায় যে এটার প্রাইস কত, এটার প্রাইস কত। আসলে কি আপনারা না ভিডিওগুলো না স্কিপ করে যান, সেজন্য না প্রাইসটা আপনারা জানতে পারেন না। আচ্ছা, এখন যে লতাগুলো দেখালাম এই লতাগুলোর প্রাইস কিন্তু 100 টাকা করে। এখানে আমি 2টা মিরর নিয়ে আসছি, বেতের মিরর। তো এই বেতের মিররের যদি কেউ প্রাইস জানতে চান, কিছুদিন আগে আমি একটা বেতের মিররের উপরে শর্টস আপলোড দিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমার বাসায় একদমই রোদ্রের আলো নেই, তো আমি গাছ কিনি আর গিয়ে মরে যায়। তো সেই জন্য আমি ভাবছি যে আর ন্যাচারাল গাছ কিনবো না, এখন থেকে আমি সব আর্টিফিশিয়াল গাছ আমার বাসায় আমি লাগাবো। আমি অনেকদিন আগেই এই স্টিকটা নিউ মার্কেট থেকে কিনে নিয়ে আসছিলাম। তো এটা টবে না এনেও একটা ভুল করেছিলাম। আমি ভাবছিলাম যে কোনো একটা ভাসে এটা সেট করে নিব, কিন্তু এসে দেখলাম একদমই বেমানান, কোনো কিছুতেই এটা সেট হচ্ছে না। তো আবার নিউ মার্কেটে গিয়ে এই টবটা কিনে নিয়ে আসছি। এই যে দেখেন না, ঘরের একটা কর্নারে বসিয়ে দিলাম। ভীষণ ভালো লাগছে, গাছটা যেন ছড়ানো থাকে সেই জন্য একটু গাছটা ডালপালা ছড়িয়ে দিলাম। তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। এখন আসা যাক ডাইনিং রুমে। তো ডাইনিং রুমে আজকে নতুন ভাবে সাজিয়ে নিব। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনারা হয়তোবা দেখেছেন যে এই জায়গাটাতে আমার একটা শোকেস ছিল। তো আজকে সকালেই শোকেসটা সরিয়ে নিয়েছি। আর এখন এই পাশটাতে একটা ক্যাবিনেট সেট করে নিচ্ছি। শোকেসটা সরানোর একটা কারণ, বেসিনটার সাথে না একদম লেগেছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে কোনো সময় বেসিনের পানিতে শোকেসটা পচে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্যই কিন্তু সরিয়ে ফেলেছি। আমার যে ডাইনিং স্পেসটা ভীষণ ছোট, শুধু ডাইনিং বললে ভুল হবে, আমার পুরো বাসাটাই ভীষণ ছোট। ছোট্ট একটা বাসা। এই ছোট্ট বাসাটাকে সব সময় চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখার। প্রতিটা সাংসারিক নারী মনে করে তার ঘর যদি কুঁড়ে ঘরও হয়, তারপরও তার কাছে দিন শেষে মনে হয় এক প্রশান্তির জায়গা। আলাদা প্রশান্তি ও ভিন্ন সুবাস থাকে তার ঘরে। তেমন কিন্তু আমারও। এই যে ক্যাবিনেটের উপরে দেয়ালটা ফাঁকা, তো আমি ভাবলাম এখানেই আয়নাটা সেট করা যাক। তো আয়নাটা কিন্তু আমি সুন্দর করে সেট করে নিয়েছি।
গ্লাস ক্লিনার দিয়ে আয়নাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে সুন্দর করে একে একে আমি ডাইনিং রুমটা খুব সুন্দর করে আমি আমার মনের মতো করে ছোট ছোট জিনিস দিয়ে এখন সাজিয়ে নিব। চলেন সেগুলো এখন শেয়ার করা যাক। আর এখানে একটা কালারফুল ম্যাট রাখলাম, তো ম্যাটের উপরে আমার পছন্দের একটা ভাস রাখলাম। এখন কিছু কালারফুল ফ্লাওয়ার সেট করে নিব। কিছু সুন্দর শোপিস দিয়ে আমার এই যে ক্যাবিনেটটা রেখেছি সেটার উপরে সাজিয়ে নিব। এই যে ছোট ছোট জিনিসগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে মনের মতো করে ঘরকে সাজিয়ে রাখা যায়। অবশ্য এক একজন এক এক রকম করে ঘর সাজাতে পছন্দ করে, সবার দৃষ্টি এক নয়। যেমন কারো ভালো লাগে শরতের সাদা মেঘ, আবার কারো বা ভালো লাগে বর্ষার ঘোর কালো। তো আমার কাছে ভালো লাগে এইভাবে ঘর সাজাতে। তো অনেকে দেখা যায় দামি দামি শোপিস দিয়ে ঘর সাজিয়ে থাকে। তো আমার তো স্বল্প বাজেট, তো আমি স্বল্প বাজেটের মধ্যে আমি আমার ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। ডাইনিং টেবিলটা একটু অর্গানাইজ করে নিব। তো আমি অফ ক্যামেরাতেই টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। টেবিলটা এখন খুব সুন্দর করে আমি অর্গানাইজ করে নিব। তো আমি কিভাবে আমার পুরো ডাইনিং রুমটা সুন্দর করে পরিপাটি করে নিয়েছি, চলেন ফাইনাল লুকটা দেখানো যাক। আমি আগেই বলেছি আমার ডাইনিং স্পেসটা অনেক ছোট। আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু পেরেছি আমি আমার পুরো ডাইনিং রুমটাকে সুন্দর করে মনের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আজকের এই ব্লগটি করতে গিয়ে আমার অনেকটা সময় কিন্তু লেগেছে, অথচ আপনাদের সাথে কেটে ছেটে দেখাচ্ছি। আজকে সারাটা দিনই এইটার পিছনেই চলে গিয়েছে। তো এখানে যে ক্যাবিনেট রেখেছি, এখানে আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো আমি রেখেছি। টেবিলের ঠিক ওই পাশটাতে আমি আমার ফ্রিজটা রেখেছি, আর হচ্ছে একটা পানির পিওরিট রেখেছি। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।